ভারতের কাছ থেকে বাংলাদেশ কি পেল? সরকারের কাছে এমন প্রশ্ন রেখে দ্রুত সব চুক্তি প্রকাশ করার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিনা ভোটে ক্ষমতার নজরানা হিসেবে ভারতকে সব দিয়ে এসে উল্টো জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়াতে ব্যস্ত সরকারের মন্ত্রীরা। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। গেল মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরে পুরনো এবং নতুন মিলিয়ে 10টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। এতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মনে করে বিএনপি। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলছেন সরকারের নেতা মন্ত্রীরা। বিএনপির সাফ কথা, দুদেশের মধ্যে ঠিক কি কি চুক্তি হয়েছে তা প্রকাশ করতে হবে সরকারকে। তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে কখনো সত্য কথা বলে না, সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই, সেখানে বাংলাদেশ কী পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি, আমাদের যে পানির হিস্সা সেই হিস্সাটাতে আমরা পাইনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশের স্থল, নৌ এবং আকাশপথ ভারতের হাতে তুলে দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, এই রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। হলিয়াটিজানে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এরপর জঙ্গি দমনের নামে বিএনপির অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির নেতারা বিএনপির মহাসচিবকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। শফিক আহমেদ, ৭১, ঢাকা।